ভাবুন তো, এই মুহূর্তে আমাদের সবার শরীরের ভেতরে একটা হাইস্টেক্স মিশন চলছে, একটা স্পেশাল ফোর্সের অভিযান। বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ আমাদের প্রতিনিয়ত বাঁচিয়ে রাখছে। চলুন আজ আমরা সেই যুদ্ধের একেবারে ভেতরে ঢুকে দেখি। তো এই মিশনের ব্রিফিংটা একবার দেখে নেওয়া যাক। মানে কোন কোন ধাপে আমরা এই পুরো ব্যাপারটা বুঝব, কিভাবে শত্রুকে খুঁজে বের করা হয়, কমান্ডার সেল কিভাবে অ্যাক্টিভেট হয়, একদম শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমরা ধাপে ধাপে দেখব। যে কোনো মিশনের শুরুতেই তো একটা হুমকি লাগে, তাই না? তো এখানেও ঠিক তাই। অ্যালার্ম বেজে গেছে, যুদ্ধের ময়দান একদম রেডি। এই যে ছবিটা দেখছেন, এটাই হলো সেই যুদ্ধের ময়দান। কি জটিল একটা পরিবেশ, তাই না? এখানে আমাদের ইমিউন সিস্টেমের কোষগুলো, মানে আমাদের সৈনিকরা, একদম প্রহরীর মতো টহল দিচ্ছে। এরা সবাই কিন্তু একেবারে ফ্রন্ট লাইনের যোদ্ধা, আর প্রত্যেকেই নিজের দায়িত্ব পালনের জন্য তৈরি। তো চলুন পরিচয় করা যাক আমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্লেয়ারের সাথে। এ হলো আমাদের ইমিউন সিস্টেমের ইন্টেলিজেন্স অফিসার বা গোয়েন্দা। এর কাজ কি? এর কাজ হলো শত্রুকে খুঁজে বের করা আর তার পরিচয়পত্র, মানে অ্যান্টিজেন, সোজা হাই কমান্ডের কাছে পৌঁছে দেওয়া। আর ইনি হচ্ছেন আমাদের গল্পের মূল চরিত্র, কমান্ডার। যদিও শুরুতে ইনি একটু শান্তশিষ্ট, মানে নিষ্ক্রিয় থাকেন, কিন্তু একবার সিগন্যাল পেয়ে গেলেই ব্যাস, পুরো প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালক হয়ে ওঠেন ইনি। ওকে, তো প্রস্তুতি তো হলো। এবার দেখা যাক আসল মিশনটা কিভাবে শুরু হচ্ছে, মানে কমান্ডারকে অ্যাক্টিভেট করার পালা। এখান থেকেই কিন্তু আসল খেলাটা শুরু। এই যে দেখুন, গোয়েন্দা সেলটা শত্রুর পরিচয়পত্রটা তুলে দিচ্ছে আমাদের কমান্ডার সেলের হাতে। এই হ্যান্ডশেকটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক যেন একটা টপ সিক্রেট ফাইল পাস হলো, আর সাথে সাথেই মিশন গো সিগন্যাল পেয়ে গেল। এখন কমান্ডার তো অ্যাক্টিভেটেড, কিন্তু সে তো আর একা লড়বে না, তাই না? সে এবার নিজের স্পেশালিস্ট ইউনিটগুলোকে মাঠে নামাবে। এক একটা ইউনিটের কাজ এক এক রকম। ব্যাপারটা কি দারুণ, খেয়াল করে দেখুন। একটা টি হেল্পার সেলই কিন্তু ভেঙে গিয়ে কয়েক ধরনের স্পেশালিস্ট সেল তৈরি করছে। প্রত্যেকের মিশন আলাদা। যেমন T1 সরাসরি ফাইটারদের অ্যাক্টিভেট করে, T2 সাহায্য করে অ্যান্টিবডি বা মিসাইল বানাতে, আবার যুদ্ধ শেষে পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু একজন আছে, সে হলো T-RAG। তার মানে এখানে দুটো মূল স্ট্র্যাটেজি কাজ করছে। একটা হলো TH1 এর নেতৃত্বে সরাসরি আক্রমণ, মানে ফেস টু ফেস লড়াই, আর অন্যদিকে TH2 এর নেতৃত্বে চলছে দূরপাল্লার মিসাইল অ্যাট্যাক, মানে অ্যান্টিবডি দিয়ে আক্রমণ। দুটোই কিন্তু সমান দরকারি। তবে এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যুদ্ধ তো হলো, কিন্তু সেটা থামানোরও তো লোক চাই, তাই না? এখানেই আসে রেগুলেটরি টি সেল বা ট্রেগের ভূমিকা। এদের কাজ হলো শত্রু খতম হয়ে গেলে পুরো সিস্টেমটাকে শান্ত করা, যাতে ভুল করে আমাদের ভালো কোষগুলোই আক্রান্ত না হয়। এরা হলো আমাদের সিস্টেমের শান্তিরক্ষী। আচ্ছা, কমান্ডার আর স্পেশালিস্টদের কথা তো হলো। এবার চলুন দেখা যাক ফ্রন্টলাইনের আসল ঘাতকদের, মানে সাইটোটক্সিক টি সেলদের। এদের একটাই মিশন, সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। এই ছবিটাতে দেখুন, একটা সেলুলার টেকডাউনের অ্যানাটমি দেখানো হয়েছে। মানে কিভাবে একটা কিলার সেল টার্গেট সেলকে ধ্বংস করে। এটা কিন্তু কোনো অ্যালোপাথারি আক্রমণ নয়, একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো, একেবারে নিখুঁত আর কৌশলগত। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই সাইটোটক্সিক সেলগুলো কিন্তু সরাসরি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারে না। এদের টার্গেট হলো আমাদের নিজেদের শরীরের সেই কোষগুলো যেগুলো ইতিমধ্যেই সংক্রমিত হয়ে গেছে। মানে শত্রুরা যে কারখানাগুলো দখল করে নিজেদের সংখ্যা বাড়াচ্ছে, সেই কারখানাগুলোকে এরা উড়িয়ে দেয়। আর এটাই আমাদের নিয়ে আসছে একেবারে শেষ ধাপে, যাকে বলে ফাইনাল কমান্ড। এই প্রক্রিয়ার নাম অ্যাপোপ্টোসিস, মানে প্রোগ্রামড সেল ডেথ। এটা কিন্তু কোনো খাওটিক ধ্বংসযোগ্য না, বরং একটা নিয়ন্ত্রিত আত্মত্যাগ। ভাবতে পারেন এটা কতটা নিঃস্বার্থ একটা কাজ। সংক্রমিত কোষটা পুরো শরীরের ভালোর জন্য নিজেকে নিজে ধ্বংস করে ফেলে, একেবারে ভেতর থেকে, খুব পরিষ্কারভাবে, যাতে ভেতরের শত্রুটা আর ছড়াতে না পারে। এটা আসলে একটা স্যাক্রিফাইস। এই আত্মহত্যার নির্দেশটা দুভাবে আসতে পারে। প্রথমটা হলো FASKE পথ। সোজা কথায় কিলার টিসেলটা এসে সংক্রমিত কোষটার গায়ে লেগে একটা সিগন্যাল দেয়, ঠিক যেন বাইরে থেকে একটা সেলফ ডিস্ট্রাক্ট বাটন টিপে দেওয়া হলো। আর সাথে সাথেই ভেতরে ক্যাসপেসদের চেইন রিয়াকশন শুরু হয়ে যায় এবং কোষটা নিজেকে ধ্বংস করতে শুরু করে। আর একটা উপায় আছে, সেটা হলো ইন্ট্রিনজিক পথ। এক্ষেত্রে কিলার টি সেলটা কোষের ভেতরে গ্র্যানজাইম নামে একটা জিনিস ঢুকিয়ে দেয়, আর সেটা গিয়ে সোজা কোষের পাওয়ার হাউস, মানে মাইটোকন্ড্রিয়াকে সিগন্যাল দেয়। তখন ভেতর থেকেই একটা বিদ্রোহ শুরু হয়। মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সি বেরিয়ে আসে, আর অ্যাপোপ্টোসোম তৈরি হয়ে ক্যাসপেস 9কে অ্যাক্টিভেট করে দেয়। ফলাফল সেই একই, সেলফ ডিস্ট্রাকশন।
তার মানে পথ দুটো আলাদা হলেও শেষ পর্যন্ত দুটোরই লক্ষ্য কিন্তু এক, এই ক্যাসপেসগুলোকে অ্যাক্টিভেট করা। এই ক্যাসপেসরাই হল কোষের ভেতরের আসল এক্সিকিউশনার বা জল্লাদ, যারা ফাইনাল অর্ডারটা ক্যারি আউট করে। পুরো সিস্টেমটা কি অসাধারণভাবে নিখুঁত আর নিয়ন্ত্রিত, তাই না? কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি এই ঘাতক কোষগুলো ভুল করে, যদি এরা শত্রু আর বন্ধু চিনতে না পেরে আমাদের নিজেদের সুস্থ কোষগুলোকেই টার্গেট করা শুরু করে? এখানেই কিন্তু অটোইমিউন ডিজিজের মতো ভয়ঙ্কর সব সমস্যা শুরু।